মাঘের শীতের তীব্রতায় যখন প্রকৃতি সহ মনুষ্যকুল জীবজগৎ কাবু, ঠিক তখনই আগমন ঘটে ঋতুরাজ বসন্তের। ফাগুনের হাওয়ায় ও উৎসবের রঙে মেতে ওঠে প্রকৃতি। শীত বৃক্ষের পত্র রাজে ঝরে পড়ে, প্রকৃতিতে আসে স্তব্ধতা। বসন্তের আগমনে সেই আড়মোড়া ভেঙে প্রকৃতি হয়ে ওঠে সজীব। বসন্তের আগমন ধ্বনি পাওয়া যায় গাছের নতুন কুড়িতে। এক অনিন্দ সজীবতা, উচ্ছ্বাস আর আনন্দের পূর্ণরূপ শোভিত হয় বসন্তে। ষড় ঋতুর বাংলায় বসন্ত বাংলা বছরের সর্বশেষ ঋতু হলেও একে ঘিরেই যাবতীয় উচ্ছ্বাস। মূলত বসন্ত ঋতু মানে ফাগুন ও চৈত্রকে বোঝায়। সেই মতো গত 9 চৈত্র রবিবার কবিগুরুর চরণে পুষ্প নিবেদন করে নিহারিকা মঞ্জুরি নৃত্য আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠানের বসন্ত উৎসব পালিত হলো। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জামলা এলাকায় নিহারিকা মঞ্জুরি নৃত্য আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠানের এক বিশেষ অনুষ্ঠান পর্যবেক্ষণ করলো এএনএম নিউজ। প্রথমে প্রভাত ফেরি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সারাদিন জুড়ে শিশু কিশোরদের নৃত্য আবৃত্তির পরিবেশনার মধ্যে দিয়ে মঞ্চ জমে থাকে। স্থানীয় সাংস্কৃতিক অনুরাগীরাও অংশ নেন। এছাড়াও আনন্দ উৎসবের আবহে সকলেই আবির খেলায় মেতে ওঠেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রশিক্ষক ঈশানী দাস রায়ের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অসাধারণ পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে। আমরা আজকে অনেক ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে এই বসন্ত উৎসবে সামিল হয়েছি। এই বসন্ত উৎসবে প্রায় 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গা থেকে। মাদপুর, বলাইপন্ডা, তেমাথানি, সবন, আরো বিভিন্ন জামনা, গঙ্গাদাস, করকাই, বলপাই বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এবং আমরা এখন এই বসন্ত উৎসব বা সাংস্কৃতিক দিকটা কিছুটা চারিদিক থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। তো আমরা এটাই চাইছি বার্তা দিতে যে এই সাংস্কৃতিক দিকে সবাই এগিয়ে আসুন, সংস্কৃতি চর্চা করুন এবং প্রতিটি মানুষ আমাদের এই উৎসবে সামিল হন এবং ছোট ছোট বাচ্চারা সংস্কৃতির জগতে এগিয়ে আসুন। নমস্কার, আজকে আমরা উপস্থিত হয়েছি নিহারিকা মঞ্জুরির আমন্ত্রণে, আবৃত্তি ও নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রণে এসেছি বসন্ত উৎসবে। আমরা সবাই সামিল হয়েছি বসন্ত উৎসবে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।